हिंदी में तो कुछ भी नहीं आती है, जस्ट गाली आती है। হ্যালো এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে যাচ্ছি গাইস দিল্লিতে, অ্যান্ড আমাদের ফ্লাইট হচ্ছে গাইস 4:30টায়। আমাদের সাথে যাইতে পারতেছে না ও, কারণ ওর হচ্ছে ভিসা দেয় নাই ওরে, এর জন্য খুবই দুঃখের ব্যাপার। এখানে হচ্ছে এয়ারপোর্টের প্রসেসগুলো বলতে গেলে অনেক ইজি, যদি হচ্ছে আপনি প্রত্যেকটা যে স্ক্রিন বোর্ডগুলো আছে ওই স্ক্রিন বোর্ডগুলো আপনি যদি ফলো করেন। তো আমাদের টিকিট নেওয়া ডান। যেটা হচ্ছে যেটা মানে ডিজিটাল হচ্ছে মানে ইমিগ্রেশনের সিস্টেম এখনো চলতেছে, তো এটা এখনো চালু হয় নাই। সো গাইস, মাত্র হচ্ছে ইমিগ্রেশন শেষ করলাম, তো এখন হচ্ছে 11 নম্বর গেটে যাচ্ছি গাইস। তো গাইস, এখানে নতুন করে যেটা হচ্ছে প্রবাসী লঞ্চ, এটা হচ্ছে নতুন হচ্ছে করছে। ওয়েটিং রুম থেকে এখন হচ্ছে বিমানে ঢুকতেছি। সো গাইজ, প্লেনের মাঝখানে হচ্ছে একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হলো। আসসালামু আলাইকুম। Your channel? Yes. Subscribers channel. Yes. Okay. Thank you. সো গাইজ, আলহামদুলিল্লাহ গাইজ, দিল্লিতে ল্যান্ড করলাম। দিল্লিতে হচ্ছে মাত্র যে ইমিগ্রেশন সেটা হচ্ছে মাত্র ডান করলাম। ওরা অলরেডি অনেক থেকে গাইজ বসায় রাখছে, হোটেলের নাম ভুল এই ভুল। তো আমি মাঝখান থেকে একটু মানে ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, আমারটাও ভালোভাবে পাস হয়েছে, আমারটাও পাস হয়েছে। এটা হচ্ছে গাইজ এয়ারপোর্টের মধ্যে যে সবটা থাকে, যে মল থাকে, সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হলাম। বাইরে যা বুঝতেছি যে অনেক ঠান্ডা পড়ছে, কারণ কুয়াশা দেখি, মানে ভিতরে হচ্ছে কুয়াশা। তো এখন হচ্ছে ট্যাক্সি নেব গাইস। এখন হচ্ছে মাত্র দিল্লি এয়ারপোর্ট থেকে হচ্ছে একটা উবার নিলাম। উবার নিয়ে হচ্ছে যাচ্ছে গাইস হোটেলের দিকে। সাথ মে হ্যাঁ মেরা দাদা হ্যাঁ, हाय दे दो। हिंदी में तो कुछ भी नहीं आती है, जस्ट गाली आती है। गाली देना इजी है दादा। ভাই, ইন্ডিয়াতে তো ঠান্ডা আগে জানতাম না। তো গাইস, এখন বাস আছে প্রায় একটা কাছাকাছি। তো এখন আমরা যাব হচ্ছে দিল্লি জামে মসজিদ। একটু মোহাম্মদপুর ক্যাম্পের ফিল পাচ্ছি। আমরা যদি দিল্লি জামে মসজিদের হিস্টোরি নিয়ে কথা বলি, এর মূল নির্মাতা ছিল হচ্ছে মুঘল সম্রাট শাহজাহান, এবং তার জন্ম ছিল হচ্ছে পাকিস্তানের লাহোরে। এই মসজিদটি 1650 থেকে 1656 সালের মধ্যে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এই মসজিদের গম্বুজ হচ্ছে 3টি এবং কি মিনার হচ্ছে 2টি মিনার। আর মেইন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গাইজ, এখানে ইংরেজরা তাদের যে সৈন্য ছিল, তো এটাকে হচ্ছে গাইজ ব্যারাক হিসেবে হচ্ছে তারা ব্যবহার করতো, এবং কি তারা একটা সময় একটা পর্যায়ে তারা হচ্ছে নামাজটাকে নিষিদ্ধ করে দেয়। কিন্তু সেখানকার স্থানীয় মুসলিমরা হচ্ছে ক্ষিপ্ত হওয়া শুরু করে। 1862 সালের দিকে ইংরেজরা মুসলিমদের হাতে হচ্ছে দিল্লি জামে মসজিদের দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে বাধ্য। এখানে হচ্ছে মুসলমান খাবার পাবেন এখানে। আর আমি হচ্ছে একটা ফেমাস হোটেলে যাচ্ছি এখানে। তো গাইজ, যে হোটেলটাতে এখন আছে এটা হচ্ছে করিমস হোটেল। এটা হচ্ছে বলতে গেলে প্রায় 450 থেকে 500 বছর আগে হচ্ছে পুরোনো হোটেল। ওদের হচ্ছে আগে একটা হোটেল ছিল, বাট এখন হচ্ছে প্রায় 4-5টা মানে হচ্ছে একসাথে হোটেল বানাচ্ছে। তো আমরা হচ্ছে মাটন বিরিয়ানি যেটা আমরা হচ্ছে সেটা অর্ডার করেছিলাম। হচ্ছে চান্দি চক মার্কেটটাতে, সে করিমস হোটেল থেকে হচ্ছে ডাইরেক্ট হাইটে আসলাম। গাইস, ঠান্ডার একটা জ্যাকেট নিয়ে নিলাম। অনেক ঠান্ডা, কারণ আসলে শুধু শার্ট বা টি শার্ট পরে হচ্ছে থাকা যাবে না। হ্যালো এভরিওয়ান গাইস,
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আসছি হচ্ছে গাইজ ইন্ডিয়া গেটের দিকে। এখন বাজতেছে প্রায় হচ্ছে 11:30 কাছাকাছি। তো ইন্ডিয়া গেট হচ্ছে কিছুক্ষণ থাকবো, দেন হচ্ছে গাইজ আবার লাঞ্চের জন্য বের হবো। আর গাইজ এখানে হচ্ছে মেইন যে ইন্ডিয়া গেটটা, তো সেটা হচ্ছে গাইজ ওই পারে। তো এটার জন্য হচ্ছে নিচে একটা হচ্ছে আন্ডারপাস থাকে। এই আন্ডারপাসটা হচ্ছে পার করে হচ্ছে আপনাকে হচ্ছে মেইন গেটের সামনে হচ্ছে যাইতে হবে, না হলে হচ্ছে আপনি পৌঁছাতে পারবেন না। গাইজ এটার উপরে হচ্ছে পুরোটা রোড, আর এটা হচ্ছে যে আন্ডারপাসটা দিয়ে আমরা মাত্র আসলাম সেটা। ইন্ডিয়া গেটের হিস্টোরি যদি একটু সাম আপ করে বলি, 1914 সাল থেকে 1921 সালের মধ্যে যে প্রথম যে বিশ্বযুদ্ধটা হয়েছিল, তো সেখানে 14,187 জন ইন্ডিয়ান আর্মি হচ্ছে মারা গিয়েছিল। তো তাদের উদ্দেশ্যে আসলে একটা স্মৃতিস্তম্ভ হিসেবে হচ্ছে ইন্ডিয়া গেটটি হচ্ছে তৈরি করা হয়েছিল। আসলে গাইজ এখানে হচ্ছে যে মূর্তিটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাইজ সুভাষচন্দ্রের, অ্যান্ড এটা হচ্ছে গাইজ এর অপোজিটেই, মানে ইন্ডিয়া গেটের অপোজিটেই। এখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে মাটি আর হচ্ছে নাম লেখা আছে প্রত্যেকটা জায়গায়। মাত্র হচ্ছে গাইজ ইন্ডিয়া গেটের ওখান থেকে বের হলাম। তো এখন হচ্ছে লাঞ্চ করার জন্য হচ্ছে একটা লোকেশন দেখলাম, সেখানে হচ্ছে কাছাকাছি পাওয়া যায়। এখন যাচ্ছি দিল্লি কা লাড্ডু খানে কে লিয়ে হালদিরাম পার্ক। এখানে অনেক লাড্ডু আছে গাইজ। আজকে হলো ডে 3, অ্যান্ড আজকে ডে 3-তে হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছি না। আজকে হচ্ছে ডিরেক্ট হচ্ছে বাংলাদেশে যাচ্ছি, অ্যান্ড সাথে হচ্ছে আমার দাদা খাই দে। ফ্লাইট হচ্ছে 12:30টায়। তো এখন বাসতেছে প্রায় হচ্ছে 9:30টার কাছাকাছি। তো গাইস লেটস গো। हम क्या करेंगे, आपको ड्रॉप किया और शिफ्ट करें। টাইম লাগছে দিয়ে মাত্র হচ্ছে এয়ারপোর্টে আসলাম, অ্যান্ড এখন হচ্ছে ফার্স্টে বোর্ডিং পাস মাত্র হচ্ছে শেষ করলাম ইমিগ্রেশন, অ্যান্ড এখন হচ্ছে গেটের দিকে যাচ্ছি, মানে যেটা হচ্ছে এয়ারলাইন্সের ওয়েটিং রুম। মাত্র হচ্ছে বিমানে উঠলাম, অ্যান্ড আমাদের প্রায় যেতে যেতে মেবি লাগবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে। মাত্র হচ্ছে ল্যান্ড করলাম বাংলাদেশে। ইমিগ্রেশন ডান, এখন হচ্ছে বেল্ট থেকে হচ্ছে ব্যাগ নিব।